আর এই টাকার অবমূল্যায়নের প্রভাব যখন পড়বে বাজারে, তখন দেখা যাবে একটা মাছ পরিবারের 5 জন সদস্য ভাগ করে খাচ্ছেন, একটা ডিম ভেজে পরিবারের 3 জন সদস্য ভাগ করে খাচ্ছেন। সে অবস্থায় দেশটাকে নিয়ে গেছে। আর যত দোষ সব হচ্ছে ধান। ভোট কেন্দ্রে ভোট কম কেন? ধান। খালেদা জিয়া জেলখানায় কেন? তার মার্কা ধান। আর বাংলাদেশের সবচেয়ে মূল্যহীন জিনিস কোনটা? ধান। সবসময় দেখবেন কৃষক ধানের ন্যায্য মূল্য পায় না, সবসময় অভিযোগটা থাকে। এই ধান নিয়েই যত অভিমান, এ ধান নিয়েই যত অপমান, এ ধান নিয়েই যত যন্ত্রণা শেখ হাসিনা। তার বাবা করেছিলেন একদলীয় শাসন, তিনি সফলতার সাথে করেছেন এক ব্যক্তির শাসন। তিনি কখন কোনটা কি করবেন চ্যালেঞ্জ করে বলতে পারি ওবায়দুল কাদের সাহেবও জানেন না, তার কেউ জানেন না তিনি কখন কোনটা কি করবেন। অদৃশ্য ইশারায় যে ইঙ্গিত আছে সেইটা তিনি তখন করেন। আর সব কিছুর জন্য দায়ী হচ্ছে ধান, সব কিছুর জন্য দায়ী হচ্ছে জিয়াউর রহমান, সব কিছুর জন্য দায়ী হচ্ছে বেগম খালেদা জিয়া, সব কিছুর জন্য দায়ী হচ্ছে তারেক রহমান। এইখানে বাঁচাতে গিয়ে মান সব দোষটা পায় যার উপরে, সেটা হচ্ছে ধান। এই ধান নিয়েই বড় যন্ত্রণায় আছে বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার। আর আজকে সেই ধানের মূল্যের কারণেই বাংলাদেশের মানুষের জীবনে প্রতিনিয়ত একটা না একটা নতুন উপদ্রব দিয়ে সরকার হাজির হচ্ছে। হঠাৎ করে দেখবেন রেলের ভাড়া বাড়ানো হয়ে গেল, কারো কাছে কিছু জিজ্ঞেস করে রাখলো না। হঠাৎ করে দেখবেন তেলের দাম, পেট্রোলের দাম, অক্টেনের দাম বাড়ানো হলো। হঠাৎ করে দেখবেন গ্যাসের দাম বাড়ানো হলো। আগে গণশুনানি হতো, আমরা যেতাম, জ্বালানি কমিশনে আমরা যেতাম, বিএনপির পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করেছি সবসময়। গণশুনানি হতো, আজকে সেই গণশুনানির ব্যবস্থাটাও বন্ধ করে দেওয়া হয়েছে। যখন যেটা মন চায় তখন সেইটা তারা করে মানুষের জীবনে একটা বোঝা, একটা উপদ্রব হিসেবে প্রায় স্থায়ী হতে চলেছে। এই স্থায়িত্ব বেশি কাল হতে দেয়া মানে বাংলাদেশকে আরেকটা উত্তর কোরিয়ায় পরিণত করা। এই স্থায়িত্ব আরো বেশি দিন হতে দেওয়া মানে বাংলাদেশকে আরেকটি রাশিয়ায় পরিণত করা। এই নির্লজ্জ বেহায়া কমিশন নির্বাচন দেখার জন্য রাশিয়ায় যায়, যেখানে নির্বাচনের না বলতে কিছু নাই। এবং এই নির্বাচন কমিশন যখন যেটা মন চায় তাই সেটা বলে। ওই এক ব্যক্তি গণকের কাছে গিয়েছিল হাত দেখাতে, গণক তার হাত দেখে বললেন, আপনি তো অনেক ভাগ্যবান, আপনার জীবনে অনেক উত্থান পতন আছে। তো বেচারা খুব খুশি হয়ে আসলো। কদিন পরে আবার গণকের কাছে গেল, বলে যে ভাই আপনি বললে অনেক উত্থান পতন আছে, কই কিছু তো হলো না। বলে কেন, আপনার এখন কি অবস্থায় আছেন? বলে আমার একটা চাকরি হয়েছে, সেইটার চাকরিটার পদের নাম হলো লিফটম্যান, লিফট চালায়। বলে কেন, ওই যে লিফটে একবার উপরে ওঠেন একবার নিচে নামেন, ওইটাই তো উত্থান পতন। বাংলাদেশের মানুষকে এই উত্থান পতনের মধ্যে হাসিনা নামক গণক এবং তার বাহিনীরা রেখেছেন। এখান থেকে মুক্ত হতে না পারলে বাংলাদেশের মানুষের গণতন্ত্র, ভোটাধিকার এবং এই জীবনে খেয়ে পড়ে বেঁচে থাকার যে অধিকার, সে অধিকারটুকুও কিন্তু নিঃশেষ হয়ে যাবে। আর এই যে এর বিরুদ্ধে জনগণের পক্ষে সবচেয়ে বেশি প্রতিবাদী এবং জনপ্রিয় কণ্ঠটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের। তাদেরকে যত বাধা সৃষ্টি করে দূরে রাখা হচ্ছে, অত তারা নিরাপদ মনে করছে বর্তমান সরকার। এই নিরাপত্তার বেষ্টনী ভেঙে দিতে হবে। এই নিরাপত্তার বেষ্টনী ভেঙে তাদের প্রতিরক্ষার দুর্গে আঘাত আনতে হবে, না হলে বাংলাদেশের মানুষের জীবনে মুক্তি আসবে না। এবং সেই মুক্তির স্বাদ যেদিন আমরা পাবো, সেদিনই কেবলমাত্র আমরা আমাদের এই বিদ্রোহ, আমাদের এই বক্তব্য, আমাদের এই প্রতিবাদ সেদিন পর্যন্ত আমরা চালিয়ে যাব। তার আগে পর্যন্ত আমরা থামবো না। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আজকের আয়োজনের জন্য